বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও কুইক রেন্টাল প্লান্ট গড়ে উঠেছে। অথচ 2011 সালেই বিদ্যুৎ সংকটে জনগণের ক্ষোভ সংবাদ শিরোনাম হয়। এই বিপুল ব্যয় সত্ত্বেও বিদ্যুৎ খাত কেন জনমানুষের জন্য স্থায়ী সমাধান দিতে পারল না? এই টাকা আসলে গেল কোথায় তাহলে? এটি একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম ছিল। এই ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের সবচেয়ে লুণ্ঠনকারী খাত ছিল বিদ্যুৎ খাত। এই খাতটা এমন ছিল, তারা যেন এখান থেকে টাকা কামানোর একটা মেশিন হিসেবে তারা এই খাতটাকে ট্রিট করে। সেক্ষেত্রে সাবেক সচিব ডক্টর তৌফিক এলাহি কথিত আছে, তখন পরস্পর কথা ছিল যে ওই ভদ্রলোক নাকি 50 কোটি টাকার নিচে কোনো ডিলই করতো না। তো সেই ক্ষেত্রে যার লোলুপ দৃষ্টি এভাবে অর্থের দিকে, দুর্নীতির দিকে, তার হাতে যখন একটা সেক্টর থাকে, সেই সেক্টরটা তো সেরকমই হবে। সেই সময় তিনি উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, উনি জ্বালানির উপদেষ্টা ছিল, বিদ্যুৎ এবং জ্বালানি তার খাতেই ছিল। এবং উনি যে কোনো রকমের কুইক রেন্টাল নামে, আমরা যখন বিভিন্ন পত্রপত্রিকা এবং অনুসন্ধানী সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারতাম তখন, যে উনি যে কোনো ইস্যুতে ওনার কাছে কোনো তদবিরে গেলে উনি মিনিমাম 50 কোটি টাকা ওনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে কে নিল, কে বিদ্যুৎ উৎপাদন করতে পারলো কি পারলো না, সেটা তার দেখার বিষয় ছিল না। কিন্তু আমরা তো দেখেছি যে বিদ্যুৎ উৎপাদনে বেশ সফলতাও দেখিয়েছে। সংবাদও তো পেতাম যে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন রেকর্ড পরিমাণ, এটা জাস্ট দৃশ্যমান ছিল। কিন্তু ওদের উদ্দেশ্যই ছিল যে তাদের অলিগার্সগুলোকে জাস্ট ওদেরকে ফুলে ফেপে বড় করা। সেক্ষেত্রে আমরা জানেন সে মুহূর্তে যে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় মাফিয়া যে দরবেশ খাত, সে সালমান এফ রহমানের নেতৃত্বে, সেখানে শিল্প উপদেষ্টা বা বেসরকারি বিনিয়োগ খাত সংক্রান্ত উপদেষ্টা, উনার নেতৃত্বে, উনার ইশারায় কাকে কখন কোন সেক্টরে সুবিধা দেওয়া হবে সেটাই তাদের প্র্যাকটিক্যাল চর্চার বিষয় ছিল। সেখানে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় মাফিয়া বাংলাদেশের সামিট গ্রুপের সে আজিজ খান। সে আপনারা তখন এই দেশের মানুষও জানে যে সে বাংলাদেশের সিঙ্গাপুরে বসে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে কন্ট্রোল করতো। সে সিঙ্গাপুরের এক পর্যায়ে টানা আমানত 2 থেকে 3 বছর সে সিঙ্গাপুরের সবচেয়ে বড় শীর্ষ ধনীদের প্রথম 5 জনের ভিতরে সে একজন ছিল। তো সেক্ষেত্রে তাদের সেই সময়ের এটার সাথে প্রধান পৃষ্ঠপোষক ছিল সেই মাফিয়া সরকারের, সেই আমাদের দেশটাকে যিনি দখল করে রেখেছেন, সেই কুখ্যাত শেখ হাসিনা। উনার ফ্যামিলির তত্ত্বাবধানে এই খাতে যথেষ্ট লুটপাট হয়েছে। সেই লুটের টাকাগুলো বিভিন্ন সময় সিঙ্গাপুরে লুটপাট করেছে, ঠিক আছে, এগুলোকে তো একভাবে জায়েজ করেছে বা লেজিটিমাইজ করা হয়েছে। সেটি করলো কিভাবে? আসলে একটা স্বৈরাচার যখন দীর্ঘদিন তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, সে চেষ্টা করে কিভাবে মানুষের মুখ বন্ধ করার সাথে সাথে বিভিন্ন রকমের ছিদ্রগুলোকে কিভাবে বন্ধ করা যায়, যাতে কোনোভাবে মানুষের রক্তচক্ষু জাস্ট তাদের দিকে লোলুপ দৃষ্টি না আসে, যেন মানুষ বুঝতে না পারে। আর বুঝতে পারলেও তো তারা দমন পীড়নের মাধ্যমে এটাকে তারা জায়েজ করে নিয়েছে। কে কথা বলতে পারতো না। আর এটা জাস্ট নামমাত্র বিভিন্ন রকমের কিছু আমাদের দেশে কিছু তাদের পদলেহনকারী কিছু সাংবাদিক ছিল বিভিন্ন মাধ্যমে, তারা তাদেরকে বিষয়গুলোকে এমনভাবে প্রশ্ন করতো যাতে যে প্রশ্নের জবাবটা এমনভাবে হয় ওদেরকে রক্ষা করা হয়। কিন্তু বিদ্যুৎ খাতের এই বিষয়টা বাংলাদেশে ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদন হয়েছে, অনেক উৎপাদন হয়েছে, অনেকগুলা কুইক রেন্টাল প্ল্যান্টকে বিদ্যুৎ না ব্যবহার করে বাড়া দিয়ে গেছে। এটারও প্রমাণ আপনারা বিভিন্ন পত্রিকার কাটিং দেখলে খুঁজে পাবেন।